তাহলে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা শুরুতেই বলেছিলাম যে ক্লাসিফিকেশনের পর্বে যে অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে পঞ্চ ইন্দ্রিয়ার মাধ্যমে মানে না আমরা দেখতে পারি, না আমরা স্মেল নিতে পারি, না আমরা স্বাদ গ্রহণ করতে পারি, না আমরা শুনতে পারি, না আমরা স্পর্শ করতে পারি। তো পঞ্চ ইন্দ্রিয়ের কোনোটার দ্বারাই দেখা যাচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউনকে মানে পাওয়া যায় না। তো এই যে ষষ্ঠ ইন্দ্রিয়ের যে ব্যবহার, এটা কি মূলত ষষ্ঠ ইন্দ্রিয় মানে মন থেকে যেটা অনুভব করা। আমরা সুখ কিন্তু আমরা দেখতে পাই না, না আমরা অনুভব করতে মানে অনুভব ছাড়া সুখকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, স্বাদ নেওয়া যায় না, কোনোভাবে কোনো কিছু করা যায় না। সুখ তেমনি সততা, আমরা তারপর হচ্ছে যে মানে কৈশোর, মানে শৈশব, কৈশোর, যৌবন, কাল, ভ্রাতৃত্ব, মাতৃত্ব, পিতৃত্ব, এই যে শব্দগুলো, এই শব্দগুলো শুধুমাত্র একটা অনুভূতি ছাড়া আর কিছু না। এই অনুভূতিটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ধরা হয়ে থাকে। অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা বৈশিষ্ট্য, অ্যাবস্ট্রাক্ট নাউনের মূলত অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো প্লুরাল হিসেবে ব্যবহৃত হয় না, সেই সাথে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কমন মানে আর্টিকেল গুলো বসে না। যদি আর্টিকেল বসে তাহলে সেটা কমন নাউনে পরিণত হয়েছে। আমরা কিন্তু বারবার এই বিষয়টা বলতেছি এবং কি আসলে এই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখার বিষয়। তাহলে আমরা এখন এই বিষয় সম্পর্কে শুধু এই ডেফিনেশনটা তুলে ধরা হয়েছে যে যে নাউনকে ধরা, ছোঁয়া, দেখা কোনোটাই করা যায় না, কেবল যাকে কল্পনা বা চিন্তা করা যায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তাকে কি বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন বলে থাকে। আচ্ছা, আমরা যদি বলি কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, মানে কি দয়া একটা পরম গুণ, তাহলে দেখা যাচ্ছে যে এই যে কাইন্ডনেস, এই শব্দটাই মূলত হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর যদি বলি আই ওয়ান্ট নো লাভ, কোনো ভালোবাসা আমার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, এই যে ভালোবাসা আমাদেরকে যদি পরীক্ষায় টেনে দেয় যে এই লাভ শব্দটা কি, তাহলে তখন সেটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট। এর পাশাপাশি আমরা যদি বলি যে ডেথ, মৃত্যু, মৃত্যুকে কি আমরা দেখতে পারি? অবশ্যই পারি না। তাহলে এই যে মৃত্যু, অনেস্টি সততা, ট্রুথ, ট্রুথ কি সৎ। আচ্ছা, এই যে শৈশব এবং কি ম্যানহুড, স্টুডেন্টশিপ, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, পভার্টি, ভিক্টরি, বিজয়, এবং কি দারিদ্র, দরিদ্রতা, নাহলে দারিদ্র, পভার্টি। আচ্ছা, তাহলে এগুলো কি আমরা কি দেখতে পারি? না দেখতে পারি, না ছুতে পারি, না মানে ঘ্রাণ নিতে পারি, না আমরা স্পর্শ করতে পারি, না এর স্বাদ আছে। অতএব এটা শুধুমাত্র অনুভব করার মতো। দারিদ্রতা হোক, সুখ হোক, বিজয় হোক, সেটা কেবল অনুভূতি ছাড়া আর কিছু না। সুখ দুঃখ যাই হোক, এটা শুধুমাত্র অনুভূতি, এটা কাল্পনিক একটা বিষয়। আচ্ছা, তারপর আমরা আর্টস ও সায়েন্সের কিছু কিছু নাম আছে, যেমন আমরা বলি কেমিস্ট্রি, ফিজিক্স, এগুলাও মূলত অ্যাবস্ট্রাক্ট নাউনের অন্তর্গত। এরপর আমরা কমন নাউন থেকে কি কি শব্দগুলো ব্যবহারের মাধ্যমে বা অ্যাডজেক্টিভের সাথে বা আমরা কমন নাউনের সাথে বা ভার্বের সাথে কি কি শব্দগুলো যোগ করার কারণে একটা বিষয়টা, শব্দটি মূলত অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত হতে পারে, সেই বিষয়গুলো আমরা এবার তুলে ধরব। আচ্ছা, এখন আমরা রুল নাম্বার 1 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই পর্বে আমরা এখন দেখতে পাবো যে হুড, শিপ, ইজম, হুড, শিপ, ইজম এই শব্দগুলো ব্যবহার করে আমরা কমন নাউন থেকে শব্দগুলো কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউনে নিয়ে আসতে পারি। যেমন আমরা পূর্বে আলোচনা করেছিলাম যে বয়, আমরা জানি যে বয় কিন্তু একটা কমন নাউন, ঠিক আছে। তারপর যদি বলি ব্রাদার, এটাও কিন্তু কমন নাউন। আচ্ছা, তো এরকম যে কমন নাউন গুলোর সাথে হুড, শিপ, ইজম ব্যবহার করে আমরা শব্দটাকে অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত করতে পারি। সামনে উদাহরণগুলো তুলে দিচ্ছি। এই যে বয়, আমরা জানি বয়, গার্ল, ম্যান, উইমেন, এগুলো সব কিন্তু কমন নাউন। আচ্ছা, এর সাথে যদি আমরা এই হুডটা যোগ করি তাহলে হয়ে গেল বয়হুড।
আচ্ছা, এটা কি বাল্যকাল, এটাকে আমরা বলতে পারবো কি এটা হচ্ছে যে বাল্যকাল, এটা হলো কি বাল্যকাল। আচ্ছা, এটা হলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন। হিরো, হিরো এর সাথে হিরোইজম, ইজম যোগ করে দিছি, যার কারণে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হলো। ফ্রেন্ড, ফ্রেন্ডের সাথে শিপ শব্দটা যোগ করে দেওয়ার কারণে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেল। ব্রাদার, ভাই, ব্রাদারহুড, ভ্রাতৃত্ব, ব্রাদারহুড, হুড অ্যাড করে দিলাম, তাহলে কি এই যে ভ্রাতৃত্ব শব্দটা হয়ে গেল, তাহলে কি এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেল। এরপর আমরা রুল 2 সম্পর্কে আলোচনা করব। তো রুল নাম্বার 2, রুল নাম্বার 2 তে আমরা এই মুহূর্তে আলোচনা করে যাব যে কমন নাউনের সাথে যদি টি থাকে, টি টি যদি থাকে তাহলে আমরা সেটাতে সি ওয়াই যোগ করে সেটাকে আমরা রূপান্তরিত করতে পারি অ্যাবস্ট্রাক্ট নাউনে। যেমন আমরা এজেন্ট, এজেন্ট বিভিন্ন এজেন্ট মুভিগুলো দেখে থাকি, তো এজেন্টের সাথে আমরা যদি সি ওয়াই দিয়ে দিই তাহলে কিন্তু সেটা প্রতিনিধিত্ব হয়ে যায়। তো সেটা কিন্তু আমরা বলতে পারবো প্রতিনিধিত্ব, এটা দুঃখিত। এর সাথে যদি এরপর আমরা যদি ইনফ্যান্ট মানে কি শিশু, এখন শিশুর আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন হতে গেলে অবশ্যই সেটা শৈশব, তো এরকম একটা কিছু আসবে। তাহলে যদি ইনফ্যান্ট এর সাথে টি এর পরিবর্তে যদি সি ওয়াই যোগ করে দেই তাহলে সেটা কিন্তু ইনফ্যান্সি মানে কি এই যে শৈশব। তাহলে এভাবেই আমরা এজেন্টকে এজেন্সি, এই যে টি আছে আমরা সি ওয়াই অ্যাড করে দিয়েছি এজেন্সি। আবার ইনফ্যান্ট শিশু, ইনফ্যান্সি সি ওয়াই অ্যাড করে দিয়েছি। তাহলে এই যে টি থাকলে সেটাকে আমরা যদি সি ওয়াই করে দেই তাহলে আমাদের একটা সুন্দর একটা অ্যাবস্ট্রাক্ট নাউনের গঠন চলে আসে। আমরা রুল 4 সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তো রুল 4 এ আমরা দেখতে পাবো যে ভার্বের সাথে শোন শোন যোগ করে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করা যায়। আমরা মানে নাউনের শুরুর দিকে কিছু একটা চার্ট সুন্দর করে আঁকছিলাম, সেখানে ছিল শোন শোন, ইয়ার, ওয়ার্ড, ডম, উডনেস, টিএস, আইসিটি, টিএস, লেটকমেন্ট, আইসিটি, ইউরি। তো এই ওই শব্দগুলোর মধ্য থেকে এইখানে কিছু কিছু শব্দগুলো চলে আসছে। তো সুন্দর শোন শোন যোগ করে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করা হয়। যেমন ট্রান্সলেট, ট্রান্সলেশন, পারমিট, পারমিশন, অ্যাম্প্লিফাই, অ্যাম্প্লিফিকেশন। তাহলে এই যে শব্দগুলো যেগুলো আমরা সাধারণত, এগুলো এমন না যে টি থাকলে সি হবে বা দেখা যায় যে আমরা অন্য কোনো, এরকম না। আমাদের এটা মূলত ট্রান্সলেট আছে, ট্রান্সলেশন করে ফেলাইলাম ভার্ব থেকে এটা নাউনে গঠন করার জন্য শোন শোন ব্যবহার, পারমিট, পারমিশন, অ্যাম্প্লিফাই, অ্যাম্প্লিফিকেশন। এই যে শোন শোন এটার ব্যবহারের মাধ্যমে এটাকে ভার্বকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনে রূপান্তরিত করতে পারলাম খুবই সহজে। তাহলে রুল 4 এ ভার্বের সাথে শোন শোন যোগ করে আমরা মূলত খুব সহজে শব্দগুলো পেয়ে গেলাম। তো এরপর আমরা কাউন্টেবল, আনকাউন্টেবল নাউন সম্পর্কে আরো বিস্তারিত জানবো। এগুলো ছিল ক্লাসিফিকেশন সম্পর্কে জানা। এরপর আমরা কাউন্টেবল, আনকাউন্টেবল কিভাবে হয় সেই বিষয় নিয়ে সামনে জানবো।